স্বাগতম আপনাকে আমাদের চ্যানেলে, যেখানে আমরা আপনার প্রিয় নাটকের প্রতিটি টুইস্ট, ইমোশন আর রহস্য একদম সহজভাবে তুলে ধরি। আপনি যদি নাটক ভালোবাসেন আর প্রতিটি এপিসোডের আসল কাহিনী জানতে চান, তাহলে এখনই ভিডিওটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের এই পর্বে এমন একটা ঘটনা ঘটেছে যা পুরো গল্পটাই বদলে দিয়েছে। শেষ পর্যন্ত না দেখলে আপনি মিস করবেন সবচেয়ে বড় টুইস্টটা। তবে মূল কাহিনীতে যাওয়ার আগে একটি বিশেষ ঘোষণা। সবার আগে নাটকের সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে এই ভিডিওর প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের দারুণ এপিসোডের পুরো কাহিনী। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। অহনা এসে গেছে। লাল শাড়িতে তাকে আজ অপরূপ লাগছে। চারপাশের মানুষজন তাকে দেখে প্রশংসা করছে ঠিকই, কিন্তু কেউ কি জানে অহনার মনের ভেতরের ঝড়তার কথা? যে স্বামীকে সে ভালোবাসত, আজ তারই অন্য একজনের সাথে বিয়ে। অথচ পরিস্থিতির টানে আজ অহনাকেই সব হাসি মুখে সহ্য করতে হচ্ছে। মেয়ের জীবনেরই কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়িয়েছেন তার মা, করুণা দেবী। মায়ের মন তো, সন্তানের কষ্ট সহ্য করা যে বড় কঠিন। অহনাকে ভেঙে পড়তে দেখে মা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বললেন, জীবনে সবসময় দুঃখের পরেই সুখ আসে। তুই এখন দুঃখে আছিস, তার মানে আগামী দিনে তোর জীবনে সুখ আসতে চলেছে। কিন্তু অহনা, সে আজ এতটাই ক্ষুব্ধ আর বিপর্যস্ত যে মায়ের এই সান্ত্বনাকেও তার কাছে একটা নিষ্ঠুর ঠাট্টা বলে মনে হচ্ছে। সে কি পারবে এই নিয়তির খেলা মেনে নিতে? অবশেষে বর এসে পৌঁছালো বিয়ের মণ্ডপে। চারদিকে শোরগোল, কিন্তু কনেপক্ষের কোনো আত্মীয় স্বজনের দেখা নেই। বর কি বরণ করবে কি? ঠিক এই সময় সতু দাদা করুণা দেবীকে, অর্থাৎ অহনার মাকে অনুরোধ করলেন বর বরণ করার জন্য। অহনা এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে জামাই তার বুক খালি করে অন্য একজনকে বিয়ে করতে এসেছে, তাকেই বরণ করবেন তার মা। কনের বাড়ির লোক কেন এত দেরি করছে? কিন্তু সমাজ আর কুসংস্কারের দেয়াল ভাঙতে চাওয়া সতুদাদা নাছোড়বান্দা। করুণাদেবী বিধবা বলে যখন বরণ করতে ইতস্তত করছিলেন, সতুদাদা তখন স্পষ্ট জানিয়ে দিলেন, মা তো মাই হয়, এতে কুসংস্কারের কোনো জায়গা নেই। অগত্যা করুণাদেবী বরণ করলেন অর্জুনকে। বরণ শেষে অর্জুন যখন শাশুড়ি মায়ের মুখোমুখি হল, তার নিজেরও অপরাধ বোধ কাজ করছিল। করুণাদেবী স্পষ্ট জানিয়ে দিলেন, মেয়ের এই কঠিন সময়ে তাকে সামলাতেই তাকে আজ এখানে আসতে হয়েছে। বরণ না হলে অমঙ্গল হতো, তাই সতুদাদার অনুরোধ তিনি ফেলতে পারেননি। কিন্তু নাটকীয়তার এখানেই শেষ নয়। বরকে দেখতে তো বেশ সুন্দর লাগছে, কিন্তু বরের কপালে চন্দনের ফোঁটা দেওয়া হয়নি কেন? কনেপক্ষের কেউ এখনো এসে পৌঁছায়নি। আর ঠিক তখনই অহনার উপর চাপিয়ে দেওয়া হলো আরও এক অদ্ভুত আর নিষ্ঠুর দায়িত্ব। সবাই মিলে অহনাকেই অনুরোধ করতে শুরু করল বরের কপালে চন্দনের ফোঁটা দেবার জন্য। যে মানুষের কপালে একদিন নিজের নামে সিঁদুর উঠেছিল, আজ তার কপালেই অন্য এক নারীর সাথে বিয়ের জন্য চন্দন পরিয়ে দিতে হবে অহনাকে। ঠিক এই চরম অস্বস্তিকর মুহূর্তে লগ্ন পেরিয়ে যাচ্ছে, তাই বরকে মণ্ডপে নিয়ে যাওয়ার তাড়া সবার। কিন্তু তার আগে অর্জুনের কপালে চন্দনের ফোঁটা দেওয়া বাকি। চন্দন খোঁজার বাহানায় অর্জুন আর অহনা এসে দাঁড়াল নির্জন একটা ঘরে, যেখানে চারপাশের কোনো কোলাহল নেই। আছে শুধু তাদের দুজনের জমে থাকা এক বুক অভিমান। অর্জুনকে ধুতি শেরওয়ানি পরা বরের সাজে দেখে অহনার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিন্তু অর্জুন নিজেই যেন আজ এক চরম অশান্তিতে ভুগছে। অহনার সামনে এসে সে অস্থির হয়ে বলল, তার বুদ্ধি কাজ করছে না, সে ভেতরে ভেতরে ভীষণ ভয় পাচ্ছে। অহনা আর নিজের ভেতরের ক্ষোভ চেপে রাখতে পারল না। সে তিক্ত হেসে মনে করিয়ে দিল, যে মানুষটার মনে আমার প্রতি কোনোদিন ভালোবাসাই ছিল না, তার আবার খারাপ লাগার কি আছে? তুমি তো বলেছিলে আমার মতো মেয়ে তোমার কোনো জন্মে চাই না, আমাকে বিয়ে করে তুমি ঠকে গেছ। অর্জুনের রাগের মাথায় বলা পুরনো সেই নিষ্ঠুর কথাগুলো আজ তীরের মতো এসে বিচ্ছে তার নিজেরই বুকে। মণ্ডপের বাইরে যখন সানাই বাজছে, ঘরের ভিতরে তখন ভাঙা সম্পর্কের হিসাব নিকাশ চলছে। কিন্তু অর্জুন কি সত্যিই এই বিয়েটা করতে চায়? অহনার মুখে সেই পুরনো অভিযোগগুলো শুনে অর্জুন নিজেকে সামলাতে পারল না। সে ব্যাকুল হয়ে বলল, সেদিন সে যা কিছু বলেছিল সব ছিল রাগের মাথায়। মানুষ কষ্টে থাকলে রাগের মাথায় এমন অনেক কথাই বলে ফেলে, যা সে মন থেকে কোনোদিন চায় না।
কিন্তু অহনার অভিমান তো আর এত সহজে গলে যাওয়ার নয়। সে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, যদি রাগের মাথায় বলেই থাকো, তাহলে একটাবারও কেন এলে না আমায় ফিরিয়ে নিয়ে যেতে? অর্জুনও নিজের জেদ আর অহংকার ধরে রেখে বলল, অহনা নিজেই বা কেন ফিরে গেল? অহনার মুখে এই ত্যাগের কথা শুনে অর্জুনের বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝতে পারছে তার রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তকে তার মা এতটা সিরিয়াসলি নিয়ে নেবেন আর এত তাড়াতাড়ি বিয়ের আয়োজন করে ফেলবেন, সেটা সে স্বপ্নেও ভাবেনি। কিন্তু এখন তো আর ফেরার পথ নেই। অর্জুন ধুতি শেরওয়ানি পরে বরের সাজে পুরো প্রস্তুত, শুধু অহনার হাতের চন্দনের ফোঁটাটুকু বাকি। ঠিক তখনই অর্জুন এক চরম সত্য স্বীকার করে বসল। সে অহনার হাত চেপে ধরে বলল, অহনা, আমি যদি এই বিয়ের মণ্ডপটা ছেড়ে চলে যাই তো? অহনা চমকে উঠল। এই অর্জুন এবার আর কোনো বাধা, কোনো লোকলজ্জার তোয়াক্কা করল না। সে মরিয়া হয়ে বারবার বলতে লাগল, আমি এই বিয়েটা করতে পারবো না অহনা, আমি কিছুতেই এই বিয়েটা করতে পারবো না। নিজের ভালোবাসাকে চোখের সামনে দাঁড় করিয়ে অন্য একটা মেয়ের গলায় বরমালা দেওয়া, তার সাথে শুভদৃষ্টি করা কিংবা সাত পাকে ঘোরা, আর যাই হোক অর্জুনের পক্ষে যে এত সহজ নয়। সে চিৎকার করে অহনাকে বোঝাতে চাইল যে তাদের মধ্যকার এত বছরের সম্পর্কটা এত সহজে ভেঙে যেতে পারে না। কিন্তু অহনা নিজেকে পাথর করে নিয়েছে। সে অর্জুনের এই অস্থিরতা দেখেও তাকে শান্ত করার চেষ্টা করল। সে বলল, তোমার সমস্যা তো শুধু এটাই যে আমার সামনে বিয়ে করতে লজ্জা বা দ্বিধা হচ্ছে, তাই তো? কোনো টেনশন করো না, আজকের রাতটা কোনোভাবে কাটিয়ে দাও। কাল যখন নতুন বউকে নিয়ে নিজের বাড়ি ফিরবে, সব ঠিক হয়ে যাবে। অহনা তাকে আশ্বস্ত করল যে তার নতুন স্ত্রী তার মতো এত তিক্ত হবে না। সে অর্জুনের জীবনে অনেক খুশি নিয়ে আসবে। কিন্তু অহনা মুখে যতই অর্জুনের সুখের কথা বলুক না কেন, তার নিজের চোখের কোণে জমে থাকা জল কি অর্জুনের নজরে পড়বে না? অহনার এই পাথরের মতো শান্ত রূপ আর ভেতরের তীব্র কষ্ট দেখে অর্জুন আর নিজেকে সামলাতে পারল না। সে আকুল হয়ে অনুনয় করল, প্লিজ অহনা, তুমি এভাবে চোখের জল ফেলো না, আমি আর সহ্য করতে পারছি না। অর্জুন এখনও একটা শেষ চেষ্টা করতে চায়, কোনো একটা পথ বের করতে চায়। সে ভাবল এখনই গিয়ে তার মাকে সব সত্যি কথা বলে দেবে যে সে শুধু অহনাকেই ভালোবাসে। কিন্তু অহনা তাকে থামিয়ে দিল এক চরম সত্য মনে করিয়ে দিয়ে। সে তীব্র অভিমানে বলল, খবরদার অর্জুন, মা এখানে আমার দেখাশোনা করতে এসেছে, তোমার না। আর অন্য কেউ বরণ করার চেয়ে মা যখন তোমায় বরণ করেছে, তাতে তোমার এত কিসের আপত্তি? অর্জুন কিন্তু এখনও রেগে আছে। তার মতে করুণাদেবীর এই আরতি করার বা বরণ করার কোনো দরকারই ছিল না। সতু মামা একটু বলতেই তিনি কেন ছুটে গিয়ে আরতি করতে শুরু করলেন? অর্জুনের এই ক্ষোভের পিছনে কি শুধুই বিরক্তি, নাকি অহনার পরিবারকে এই পরিস্থিতিতে জড়ানোর এক গভীর অপরাধবোধ? অহনা চন্দন আনার বাহানা করে অর্জুনকে বসতে বলল, কিন্তু তাদের মধ্যকার এই মানসিক যুদ্ধ কি আদৌ থামবে? অর্জুনের মুখে নিজের মায়ের প্রতি এমন ক্ষোভ দেখে অহনা আর চুপ থাকতে পারল না। সে এবার অর্জুনকে চূড়ান্ত হুমকি দিয়ে বলল, খবরদার অর্জুন, যদি তুমি আমাকে বা আমার মাকে এভাবে সবার সামনে ছোট করো, তবে আমি কোনো দিন ক্ষমা করব না। আর তুমি যদি এই বিয়ে ভেঙে দাও, তবে আমি এমন কোথাও চলে যাব যেখানে তুমি কোনো দিন আর আমার মুখ দেখতে পাবে না। অহনার এই চরম রূপ দেখে অর্জুন স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারছে অহনা কতটা মরিয়া। অহনা চন্দন আনার জন্য আবার যখন তাগাদা দিল, ঠিক তখনই সেখানে ঝড়ের বেগে প্রবেশ করলেন সতুদাদা। সতুদাদা এসে অর্জুনকে কড়া গলায় বললেন, তুমি এখানে মহারানীর মতো দাঁড়িয়ে থাকবে নাকি? কনে ওখানে মণ্ডপে বসে আছে, যা ওর পাশে গিয়ে বসো। বিয়ের রীতিনীতি পালনের জন্য তোমার তো কিছু দায়িত্ব আছে। সতুদাদার এই ধমকে অর্জুন কি শেষ পর্যন্ত মণ্ডপে যেতে বাধ্য হবে, নাকি অহনার হারিয়ে যাওয়ার ভয় সে নিজের সব জেদ বিসর্জন দেবে? সতুদাদার আকস্মিক ধমকে ঘরের ভিতরের থমথমে পরিবেশটা যেন এক ঝাটকায় ভেঙে গেল। লগ্ন বই যাচ্ছে, কনে মণ্ডপে বরের জন্য অপেক্ষা করছে। এই অবস্থায় বরের ঘরের কোণে লুকিয়ে থাকা সতুদাদা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তিনি অর্জুনকে নিজের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে সোজা মণ্ডপে যাওয়ার নির্দেশ দিলেন। কিন্তু অর্জুনের মন তো তখনও মণ্ডপে নয়, পড়ে আছে অহনার ওই চোখের জলের মাঝে। সতুদাদা চলে যেতেই অর্জুন আবার অহনার মায়ের প্রসঙ্গ টেনে তার ভিতরের সব ক্ষোভ উগরে দিল। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে অহনার মা কেন তাকে বরণ করতে গেলেন। অহনা তখনও নিজেকে শক্ত রাখার এক আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সে অর্জুনকে স্পষ্ট জানিয়ে দিল তার মা শুধু তার পাশে দাঁড়াতে এসেছে, অর্জুনের আরতি করাটা কোনো বড় বিষয় ছিল না।
কিন্তু অর্জুনের মনের ভিতরের অপরাধবোধ তাকে প্রতিনিয়ত দংশন করে চলেছে। সে রাগের মাথায় যে ভুলটা করেছে, তার মা যে এত বড় পদক্ষেপ নিয়ে নেবেন সেটা সে এখনো বিশ্বাস করতে পারছে না। অহনা চন্দন আনার জন্য ব্যস্ত হয়ে উঠল, কিন্তু অর্জুন কি শেষ পর্যন্ত মণ্ডপের দিকে পা বাড়াবে? অহনা শত চেষ্টা করেও নিজের ভেতরের কাঁপুনিটা ঢাকতে পারছে না। সে যখন চন্দন নিয়ে অর্জুনের কপালে শেষ ফোঁটাটুকু দিতে এগিয়ে গেল, অর্জুন তখনও পাথরের মতো স্থির হয়ে তার দিকে তাকিয়ে। এই সেই হাত যা একসময় ভালোবাসায় অর্জুনের কপাল ছুঁয়ে যেত, আর আজ সেই হাতই তাকে অন্য এক নারীর জন্য সাজিয়ে দিচ্ছে। অর্জুন ফিসফিস করে বলল, অহনা, তুমি সত্যিই পারছো এটা করতে? অহনা নিজের চোখের জল আড়াল করে মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল। সে অর্জুনকে মনে করিয়ে দিল সময়ের সাথে সাথে সব মানুষই বদলে যায়, আর আজ অর্জুনকেও বদলাতে হবে। মণ্ডপের বাইরে থেকে পুরোহিতের মন্ত্রোচ্চারণ আর উলুধ্বনি শোনা যাচ্ছে। অবশেষে অর্জুন এসে বসল বিয়ের পিঁড়িতে। চারদিকে উৎসবের আলো, আত্মীয় স্বজনদের ব্যস্ততা, আর পুরোহিতের গম্ভীর কণ্ঠের মন্ত্রধ্বনি। কিন্তু অর্জুনের কান যেন এসবের কিছুই শুনতে পাচ্ছে না। তার মাথায় তখনও ঘুরপাক খাচ্ছে অহনার সেই শেষ হুমকি, যদি এই বিয়ে ভেঙে দাও, তবে আমি এমন কোথাও চলে যাব যেখানে কোনোদিন আমার মুখ দেখতে পাবে না। শুভ দৃষ্টির সময় এগিয়ে আসছে। কনেকে পিঁড়িতে করে মণ্ডপে নিয়ে আসা হল। সবাই যখন উলুধ্বনি দিতে ব্যস্ত, অর্জুন তখন এক অদ্ভুত যন্ত্রণায় ছটফট করছে। নিজের অজান্তেই তার চোখ দুটো ভিড়ের মাঝে বারবার খুঁজে বেড়াচ্ছে অহনাকে। অহনা কি আসবে তার এই বিয়ে দেখতে, নাকি দূর থেকে নিজেকে আড়াল করে রাখবে? আর মাত্র কয়েকটা মুহূর্ত, তারপরই অর্জুনকে এই নতুন মেয়ের সিথিতে সিঁদুর পরিয়ে দিতে হবে, ঘুরতে হবে 7 পাকে। কিন্তু অর্জুনের ভেতরের মানুষটা কি শেষ মুহূর্ত পর্যন্ত এই অন্যায় মেনে নিতে পারবে, নাকি 7 পাকের ঠিক আগেই ঘটে যাবে এমন কিছু যা উল্টে দেবে সবার সব হিসেবনিকেশ? অগ্নিসাক্ষী রেখে শুরু হলো 7 পাক। অর্জুন যান্ত্রিকের মতো এগিয়ে চলেছে সামনে, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে এক চরম অন্যায় আর অপরাধবোধের বোঝা। মণ্ডপের এক কোণে আড়ালে দাঁড়িয়ে অহনা দেখছে তার সাজানো সংসারের শেষ চিহ্নটুকু কিভাবে ছাই হয়ে যাচ্ছে। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে, কিন্তু আজ আর ডাকার উপায় নেই, বাধা দেওয়ার অধিকারটুকুও নেই। অবশেষে অর্জুনের হাত দিয়ে নতুন কনের সিথিতে উঠল সিঁদুর। সমাপ্তি ঘটল একটা অধ্যায়ের, আর জন্ম হল এক নতুন রূপ বাস্তবতার। অহনা দূর থেকে শেষবারের মতো অর্জুনের দিকে তাকাল। যে খুশির প্রার্থনা সে একটু আগে ঘরের কোণে করেছিল, সেই খুশি কি সত্যি অর্জুন কোনোদিন পাবে, নাকি এই বিয়ের সিঁদুর দুজনের জীবনকেই সারা জীবনের জন্য এক বন্দিখাঁচায় আটকে দিল? মানুষ যা চায়, নিয়তি বোধহয় সবসময় তা দেয় না। অভিমান, জেদ আর ভুল বোঝাবুঝির এই খেলায় আজ দুজনেই জিতল, অথচ হেরে গেল তাদের এত বছরের ভালোবাসা। সানাইয়ের সুর একসময় থেমে যাবে, আলো নিভে যাবে, কিন্তু অহনা আর অর্জুনের মনের এই ক্ষত হয়তো কোনোদিনই শুকোবার নয়। বন্ধুরা, আজকের এই পর্বে এটাই ছিল পুরো ঘটনা। আপনি কি মনে করেন পরবর্তীতে কি হতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন, যারা এখনও কমেন্ট করেননি তারা কিন্তু এখনই কমেন্ট করে জানিয়ে দিন। এমনই প্রতিদিন নতুন নতুন নাটকের একদম সহজ আর ইন্টারেস্টিং রিক্যাপ পেতে চাইলে ভিডিওটা লাইক দিন আর ড্রামা রিক্যাপ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনার একটি